হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা দেখতেই পাচ্ছ, আজকে আমরা লেসন প্ল্যান নিয়ে আলোচনা করব। আজকে যে দক্ষতার উপর আমি লেসন প্ল্যান আলোচনা করব তোমাদের সঙ্গে, সেটা হয়ে যাচ্ছে শিশু কেন্দ্রিক দক্ষতা এবং বিষয় বাংলা, এবং আজকের পাঠ হয়ে যাচ্ছে হিংসুটি। তোমরা এভাবে আমি যেমনভাবে খাতা করেছি তোমরা সেইভাবে খাতা মেনটেন করতে পারো, বা তোমরা নিজেদের মতো বানিয়ে নিতে পারো। চলো শুরু করি আজকের আলোচনা। দেখো, এখানে তোমরা তোমাদের কলেজের নাম দেবে, কোন কলেজে তোমরা ডিলিট করছো, শ্রেণী দেবে, কোন আমি যে হিংসুটিটা পড়াচ্ছি সেটা ক্লাস 3-তে আছে, শিক্ষার্থীর সংখ্যা কতজনকে নিয়ে তুমি ক্লাস করবে সেটা 10 জন, কত সময় ধরে তুমি ক্লাস করবে 5 থেকে 6 মিনিট, শিক্ষার্থী শিক্ষিকার নাম অর্থাৎ তোমাদের নাম হবে, তোমাদের রোল নম্বর এবং যে দিনে তোমরা ক্লাস করছো সেই দিনের তারিখ দেবে। তো কী কী আমাদের আচরণাঙ্গ সমূহ পালন করতে হবে। শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, অর্থাৎ বাচ্চারা এখানে সবাই অ্যাক্টিভ থাকবে, সক্রিয় থাকবে, ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ, যেমন ধাঁচের প্রশ্ন হবে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তর দেওয়া হবে। যেমন আমি যদি প্রশ্ন করি যে বলো, একরকম প্রশ্ন করা হচ্ছে এবং তার রেসপেক্টে উত্তর না দিয়ে অন্যরকম উত্তর দিচ্ছি, সেরকম উত্তর দিলে হবে না। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া, অর্থাৎ তাদেরকে আলোচনা করার সুযোগ সুবিধা করে দিতে হবে। তারা যেন বন্ধুদের সাথে একে অপরের সাথে পারস্পরিক মিথস্ক্রিয়া করে, আলোচনা করে, কারণ আমরা জানি আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু শিখে থাকি, আমাদের জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি পায়। শিক্ষার্থীর কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ তারা এই বিষয়টাতে হিংসুটি এই বিষয়টা পড়লো, এই টপিকটা পড়ে তারা কি জানলো, হিংসুটি হওয়া কি ভালো না, আমাদের কেমন মানুষ হতে হবে সেটা তারা জানতে পারলো, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। দেখো, শিক্ষিকার কাজ, শিক্ষার্থীর কাজ, আচরণাঙ্গ সমূহ। শিক্ষিকার কাজ, শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন। শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবেন। আর টিচার যেমন বলবে যে গুড মর্নিং স্টুডেন্ট, বাচ্চারাও তেমনি বলবেন গুড মর্নিং টিচার, এবং বাচ্চারা উঠে দাঁড়াবে যখন টিচার ক্লাসের মধ্যে আসবেন। আজ আমরা সুকুমার রায়ের লেখা হিংসুটি গল্পটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীদের প্রথমে দুটি গ্রুপে ভাগ করে নেব, এ গ্রুপ এবং বি গ্রুপ। আমি তোমাদের কিছু প্রশ্ন করব, তোমরা তার উত্তর দেবে। টিচার বলছে, এবার বাচ্চারা কি বলছে, শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়ের কথা মান্য করবে। দেখো, গ্রুপ এ কে প্রশ্ন করছে, তিথি বলো হিংসুটির বয়স কত। তো হিংসুটি একটা মেয়ে, তার বয়স কত জানতে চাইছে। তো 7 বছর। শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, অর্থাৎ যা প্রশ্ন করেছে উল্টোপাল্টা উত্তর না দিয়ে যেমন প্রশ্ন করছে সেরকম উত্তর দিয়েছে, বোঝা যাচ্ছে যে বাচ্চারা সক্রিয় রয়েছে ক্লাসের মধ্যে। দেখো, হিংসুটির থেকে হিংসুটি দিদি কত বছরের বড়, 1 বছরের বড়। শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, তোমরা আলোচনা করে বলো হিংসুটির দিদি কেমন প্রকৃতির মেয়ে ছিল। লক্ষ্মী প্রকৃতির। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া, এখানে আলোচনা করার কথা আসলে কিন্তু হবে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া। হিংসুটির দিদি কোন কোন বই পড়া হয়েছিল, বোধোদয় এবং ছেলেদের রামায়ণ। ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ, অর্থাৎ যেমন প্রশ্ন করছে সেরকমই উত্তর দিয়েছে। এবার বলো তুমি কেমন প্রকৃতির মেয়ে হতে চাও। লক্ষ্মী প্রকৃতির। শিক্ষার্থীদের কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ নেওয়া হলো, কারণ তারা কেমন চায়, ভালো মেয়ে হওয়া ভালো না খারাপ মেয়ে হওয়া ভালো। তো তারা দেখলো হিংসুটি তো একটা বাজে ধরনের মেয়ে, সবার সাথে হিংসা করে, সে কারো ভালো চায় না। তো সেখানে তারা বললো যে তারা নিজের সিদ্ধান্ত জানলো যে তারা লক্ষ্মী প্রকৃতির মেয়ে হতে চায়। এবার দেখো, গ্রুপ বি কে প্রশ্ন করছে। দেখো, পুতুল বলো দিদির জন্মদিনে হিংসুটি কি করেছিল। দিদির জন্য নতুন জামা কাপড় আনা হয়েছিল বলে হিংসুটি চেঁচিয়ে বাড়ি মাথায় করে তুলেছিল। সক্রিয় অংশগ্রহণ। তুমি বলো একদিন হঠাৎ হিংসুটি মায়ের আলমারি খুলে কি দেখলো। লাল জামা গায়ে, লাল জুতো পায়ে, টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে। এটা ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। তোমরা এবার আলোচনা করে বলো যে সে পুতুলটিকে নিয়ে কি করলো। ডান্ডা দিয়ে ঢাই ঢাই করে মেরেছিল। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া আলোচনা করার কথা বলা হয়েছে। তোমাদের বুকের ভিতর এরকম ধরাস ধরাস করে কখন, যখন আমরা নিজেদের অজান্তে কোনো ভুল করে ফেলি তখন। তো এটা হচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। দেখো, এবার বলো তোমাদের কি মনে হয় হিংসুটি কি আর কোনোদিন দুষ্টুমি করবে এবং কেন করবে। মনে হয় করবে না, কারণ অপরের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করে হিংসুটি উচিত শিক্ষা পেয়েছে। এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। তারা বিষয়টা পড়েছে, তাদের এই উত্তরটা দেখে আমরা বুঝতে পারছি যে তারা বিষয়টা পড়ার পর বুঝতে পেরেছে যে কেমন ধরনের মানুষ হওয়া আমাদের উচিত, আমাদের হিংসা করা উচিত নয়, সকলের সাথে ভালো ব্যবহার করা উচিত। তো সেটা তারা জানিয়েছে, এবং এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।